আসসালামু আলাইকুম কলেজ ভর্তি শিক্ষার্থীরা, তোমরা যারা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমাদের তৃতীয় চয়েসে কলেজ পেয়েছো, এখানে নিশ্চয়ন করেনি তাদের জন্য ভিডিওটি। এবং যারা আগে তোমরা আবেদনের জন্য টাকা পেমেন্ট করেছো, অনলাইন নিশ্চিত করেছো, এখানেও আবেদন কপি মানে তোমাদের অনলাইন পেমেন্ট কপি ডাউনলোড করতে পারো নাই, তাদের জন্য এই ভিডিওটি। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদের কোনো ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো কথা আমার মূল ভিডিও শুরু করা যাচ্ছে। তোমাদের সর্বপ্রথমে তোমাদের এক্সআই অ্যাডমিশন কলেজ ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে তোমাদের কলেজ ভর্তি অ্যাডমিশন এর ওয়েবসাইট। তোমাদের অ্যাডমিশন ওয়েবসাইটে এখানে তোমাদের ইডিও আইডি লগ ইন অপশনে ক্লিক করে ইডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের এখানে একটা তোমাদের ড্যাশবোর্ড দেখাবে যে তোমাদের সকল তথ্য, যে তোমার নাম, তোমার বাবা মার নাম, তোমার লিঙ্গ, তোমার কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে এবং কত পেয়েছো এই বিষয়ে। এখন তোমাদের কথা হচ্ছে তোমরা কোন কলেজ পেয়েছো এবং তোমরা কীভাবে টাকা পেমেন্ট করবে। এটা তোমরা কোন কলেজ পেয়েছো দেখার জন্য যেখানে তোমাদের নির্বাচন অপশন রয়েছে, নির্বাচন অপশনে ক্লিক করার পর দেখতে পারবে এখানে তোমরা যেহেতু তৃতীয় পর্যায়ে লেখা আছে, এখানে তোমাদের কলেজের নাম সহ লেখা আছে। এই যে এটা তোমাদের এখানে কলেজের নাম হচ্ছে, যে কলেজের নাম দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের নিচে দেখো এখানে কিছুটা লেখা আছে। এটা যারা পেমেন্ট করছে তাদের শুধু এই লেখাটা থাকবে, এবং যারা পেমেন্ট করে নাই তাদের এই লেখার এই জায়গায় থাকবে যে পেমেন্ট করুন। এখানে পেমেন্ট করার দুটি ধরন, একটা হচ্ছে এসএসএল কমার্স আর একটা হচ্ছে সোনালী ব্যাংক সেবা। সোনালী ব্যাংক সেবা হচ্ছে যে তোমরা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তারা পেমেন্ট করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে, এবং এসএসএল কমার্স দিয়ে ব্যাংক হচ্ছে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এবং এখানে তোমাদের নির্ধারণ শেষ সময় হচ্ছে, মানে টাকা পেমেন্ট করার শেষ সময় হচ্ছে তোমাদের 14 তারিখ, এই জুলাই মাসের 14 তারিখে। তোমরা যদি টাকা পেমেন্ট করার পরে তোমরা হচ্ছে তোমাদের টাকা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করতে চাও। রিসিপ্ট ডাউনলোড করার জন্য এই নির্বাচন অপশনেরই তোমার উপরের দিকে দেখবে পিডিএফ ডাউনলোড করুন, এই অপশনটি রয়েছে। এখানে তোমরা ক্লিক করলে তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি ডাউনলোড হওয়ার পরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে তোমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে। তোমাদেরকে এই পিডিএফ নিয়ে তোমাদের কলেজে ভর্তির জন্য যেতে হবে। এটা তোমরা কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে কলেজ ভর্তির জন্য যাবে। এবং এই কথা হচ্ছে তোমরা কলেজ ভর্তির জন্য কী কাগজপত্র নিয়ে যাবে। এটা বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের কাগজপত্র চায়, কিছু কিছু কলেজে একটা দুটো কাগজপত্র হলে হয়, আবার কিছু কলেজে অনেকগুলো কাগজপত্র চায়। এটা তোমরা যে কলেজে যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজের নোটিশ বোর্ডে দেখতে পারবে যে তারা কোন কোন কাগজপত্র চাইছে ভর্তির সময় এবং কত টাকা চাইছে। ওটা একটা টপিক নিয়ে তারা নোটিশ টাঙিয়ে দেবে, সেখান থেকে দেখে তোমরা ওই কলেজের জন্য ওই কাগজপত্র নিয়ে যেতে পারবে।